লম্বা ছুটির কারণে এবারের ঈদযাত্রায় নেই পুরনো ভিড়। হাতে সময় নিয়ে ধীরে সুস্থে রাজধানী ছাড়ছেন মানুষ। সরকারি বেসরকারি অফিস ও গার্মেন্টস ছুটি হলে যাত্রীর চাপ বাড়বে। রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে নিয়ম করে ছেড়ে যাচ্ছে ট্রেন। ঈদে বাড়তি চাপের কথা ভেবে অতিরিক্ত বিশেষ ট্রেন যুক্ত হয়েছে। রেল কর্তৃপক্ষ জানায়, আজ ঢাকা থেকে একটি বিশেষ ট্রেন সহ ৭০টি ট্রেন ছেড়ে যাবে ও আসবে। অতিরিক্ত চাপ সামাল দিতে স্টেশনের গেটে জোরদার করা হয়েছে ৩ স্তরের নিরাপত্তা। এদিকে সকাল থেকে রাজধানীর বাস টার্মিনালগুলোতে আসতে থাকেন যাত্রীরা। তবে গাবতলী, মহাখালী, গুলিস্তান ও সায়দাবাদ টার্মিনালে ঘরমুখো যাত্রীদের চাপ তুলনামূলক কম। দর্শক, ঈদযাত্রার খবর জানাতে রাজধানীর কমলাপুর স্টেশন থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম, এবং সেই সাথে ঈদযাত্রার আরও খবর জানাতে মহাখালী বাস টার্মিনাল থেকে যুক্ত হবেন সহকর্মী মাহমুদুল হাসান নাজিম। আমরা শুরুতে যেতে চাই আরিফের কাছে। আরিফ, পুরো দমে ঈদযাত্রা শুরু হয়েছে, স্টেশনে যাত্রীদের কেমন ভিড় দেখছেন জানাবেন আমাদের। নিশ্চয়ই, যেহেতু আজকে কর্মদিবস, শেষ কর্মদিবস, সেক্ষেত্রে কিন্তু এই কমলপুর রেলওয়ে স্টেশনের রেলপথে যাত্রীদের উপচে পড়া ভিড় কিন্তু আমরা দেখতে পেয়েছি ইফতারের পর থেকেই শুরু হয়েছে। কারণ এই জন্য ভিড় কারণ হচ্ছে অগ্রিম টিকিট যাত্রীদের পাশাপাশি যারা স্ট্যান্ডিং মানে দাঁড়িয়ে যারা যাত্রা করবেন তাদের সংখ্যাটাও কিন্তু উল্লেখযোগ্য বা দেখার মতো। আমি যদি একটু দেখাতে চাই এই কমলপুর রেলওয়ে স্টেশনের যে যাত্রীদের ভিড় বিষয়টা, সেটা কিন্তু আসলে চোখে পড়ার মতো। যেহেতু আগামীকাল আছে এবং কি পরশু আছে, মানে ২৭, ২৮, ২৯, এবং কি রেল কর্তৃপক্ষরা বলছে যে এই ৩ দিনে ব্যাপক যাত্রা করবেন যাত্রীরা, এবং কি এই ৩ দিনের টিকিটটা কিন্তু বেশি বিক্রি হয়েছে সেটাও কিন্তু তারা বলেছেন। এবং কি এর আগে ২৪ তারিখ থেকে যেহেতু রেলপথের যাত্রা শুরু হয়েছে, সেই প্রেক্ষিতে তারা বলছেন যে সেখানে পরিবারকে পাঠিয়ে দেওয়ার পর তারা কিন্তু আসলে এখন যারা যাচ্ছেন তারা হচ্ছে অফিস শেষ করে মূলত তারা কিন্তু ছুটি নিয়েই তারা এখন বাড়ি ফিরছেন। আর এক্ষেত্রে বলা যায় যে প্রতিটা ট্রেনে যারা স্ট্যান্ডিং টিকিট কেটেছেন, অনেকে আবার স্ট্যান্ডিং টিকিট কাউন্টারে পাননি। যেহেতু আপনি জানেন যে ২৫% সর্বমোট প্রতিটা সব ট্রেনের মধ্যে কিন্তু প্রায় ২৫% ট্রেনের টিকিট বিক্রি হবে স্ট্যান্ডিং টিকিট। সেখানে অনেক ট্রেনের স্ট্যান্ডিং টিকিট কিন্তু নেই, সেই বিষয়টাও কিন্তু দেখা গেছে। আমি কয়েকজন যাত্রীর সাথে একটু কথা বলতে চাই যে তাদের কোনো ভোগান্তি হয়েছে কিনা, বা অনেকে কিন্তু দাঁড়িয়ে আছেন। আমি একটু যদি দেখাতে চাই যে ভেতরের পরিবেশটা পুরো, এখানে কিন্তু প্রত্যেকেই যারা দাঁড়িয়ে আছেন, যেহেতু এটি হচ্ছে চিত্রা, আর সেক্ষেত্রে এই চিত্রা ট্রেনের ভেতরের পরিস্থিতিটা যদি একটু দেখাতে চাই যে প্রত্যেকেই দাঁড়িয়ে আছেন। যারা স্ট্যান্ডিং টিকিট কেটেছেন তারাই কিন্তু দাঁড়িয়ে আছেন, আর যারা অগ্রিম টিকিট করে আছেন। আমি একটু জানতে চাই ভাই, আপনারা আজকে যাচ্ছেন, মানে কোনো ধরনের ভোগান্তি পোহাতে হয়েছে কিনা? উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। না, তেমন কোনো ভোগান্তি পোহাতে হয় না। কেমন লাগছে এই ছুটি পেয়েছেন, আজকে থেকে ছুটি শুরু হয়েছে, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। সেক্ষেত্রে বলা যায় যে এই ধরনের কিছুটা অভিযোগ রয়েছে। পাশাপাশি এই আন্তনগর ট্রেনের পাশাপাশি যে লোকাল ট্রেনগুলো রয়েছে সেখানে ভাড়ার বাড়তি ভাড়ার একটি অভিযোগ কিন্তু যাত্রীরা করে যাচ্ছেন। কারণ ৪০০ টাকা ভাড়া, অনেকে যাচ্ছেন ১০০০ টাকা। যেহেতু আপনি জানেন যে লোকাল ট্রেনের ভাড়াটা কাটা হয় হচ্ছে ট্রেনের মধ্যে থেকেই, এবং কি সেখান থেকেই আসলে বাড়তি ভাড়ার অভিযোগটা কিন্তু চলে আসছে। তো এই ছিল আসলে এখান থেকে সুরভি সবশেষ। সুরভি, এবার আমরা যেতে চাই নাজিমের কাছে। নাজিম, আপনি এই মুহূর্তে মহাখালী বাস টার্মিনালে আছেন। টার্মিনালে যাত্রী চাপ কেমন দেখছেন? সেখানে কোনো ভোগান্তির খবর পেয়েছেন কিনা জানাবেন। তাবাসসুম, আপনাকে ধন্যবাদ। আসলে আজকে সাপ্তাহিক শেষ কর্মদিবস থাকার পরেও কিন্তু আসলে যদি আমি ডিবিসি নিউজের ক্যামেরার মাধ্যমে মহাখালী বাস টার্মিনালের অংশ বিশিষ্ট করে দেখাতে চাচ্ছি, এটি আসলে যে আপনার পুরোপুরিভাবেই কিন্তু যাত্রীর যে একটা বাড়তি চাপ থাকে অন্যান্য বছরের তুলনায় এবছর কিন্তু অনেকাংশে কমে গেছে। আসলে অতিরিক্ত যাত্রীর চাপ অনেক কম থাকার কারণে কিন্তু আসলে বাসগুলো সারিবদ্ধভাবে দাঁড় করানো আছে। এখানকার পরিবহন সংশ্লিষ্টরা যারা ছিল তাদের সঙ্গে আমি কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন আসলে কালকে যেহেতু শুক্রবার, হয়তো কালকে থেকে একটু চাপ বাড়ার শুরু হবে। বিশেষ করে আজকে সরকারি অফিস শেষ হয়েছে, তো যারা আসলে যাবে কালকে তো সেহরি খাওয়ার পরপরই কিন্তু তারা শুরু করবে তারা কাল বাড়ির উদ্দেশ্যে জানা ঈদের আনন্দ ভাগাভাগি করতে। আর এখন যদি আমি বিকেল থেকে কিন্তু এখানে ছিলাম, আসলে তুলনামূলকভাবে যে ঈদের আগ মুহূর্তে যেটুকু চাপ থাকার প্রয়োজন ছিল বা দরকার ছিল সেই চাপটি কিন্তু আসলে এই চাপটি ছিল না। সব মিলিয়ে কিন্তু এখানকার পরিস্থিতি আসলে অনেকটাই কিন্তু
যাত্রী শূন্য অনেক বলা যাচ্ছে আসলে, যে গাড়িগুলো দীর্ঘক্ষণ অপেক্ষা করে থাকতে হচ্ছে তাদের কাছ থেকে আসলে আশানুরূপ তারা যাত্রী পাচ্ছে না, পরিবহন সংশ্লিষ্টরা এমনটি বলছিলেন। তো আর যদি আমি আরেকটু বিষয় জানাতে চাচ্ছি, সেটি হচ্ছে আসলে আরো ঈদের তো বেশ কয়েকদিন বাকি আছে, সেই বাকি হওয়ার আগ পর্যন্ত কিন্তু হয়তো যাত্রীর চাপটা ধীরে ধীরে বাড়বে বলে এখানকার যারা পরিবহন সংশ্লিষ্টরা আছেন তারাই জানিয়েছেন। তো তাসনুবা, এই ছিল আমার কাছে এখানকার। ধন্যবাদ আপনাকে নাজিম। দর্শক, আমাদের সহকর্মী আরিফুল ইসলাম এবং মাহমুদুল হাসান নাজিম যুক্ত হয়েছিলেন কমলাপুর রেল স্টেশন এবং মহাখালী বাস টার্মিনাল থেকে ঈদ যাত্রার সবশেষ খবর জানাচ্ছিলেন।